হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? দিবিজা অ্যান্ড ফ্যামিলির আরও একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজ হলো সোমবার এখন সকাল প্রায় 11টা বাজে। তো প্রতিদিন কি হয়, আগে রান্নাবান্না সারি তারপরে শেষের দিকে আমার ঘরটা গোছানো হয়, তা দেরি হয়ে যায় অনেকটা। তো আজকে ভাবলাম কাজে নামার আগে, মানে মূলত রান্নাবান্নাটা ধরার আগে ঘরটা গুছিয়ে নিই। তাই এসেছি আগে এখানে বিছানাটা পরিষ্কার করতে। এগুলো একটু কমপ্লিট হয়ে থাকলে নিশ্চিন্ত হওয়া যায়, মানে কাজের শেষে পিছু টান থাকে না যে ঘরটা পরিষ্কার করতে হবে, এখনও ওই কাজটা বাকি, সেই জিনিসটা থাকে না। তাই ভাবলাম আজকে এটা দিয়ে শুরু করি। আসলে ইন্ডিয়া যখন থাকতাম তাই করতাম, প্রথমে আগে ঘরের কাজটা শেষ করে নিতাম, তারপরে যেতাম রান্নার দিকে। তো আজকে সেটাই ফলো করছি। তো ঘরটা গুছিয়ে নিই, তারপরে যাবো আবার রান্নার দিকে। রান্না বলতে সেই নিউ জার্সি থেকে বলেছিলাম না ইলিশ মাছ এনেছি একটা, তো ওটাকেই আজকে রান্না করব। ফ্রোজেন মাছ বেশি দিন তো ফেলে রাখা যায় না, তাই ভাবলাম আজকে পুরোটাই রান্না করে নিই। তো ওইটা অর্ধেক হয়তো আজকে খাবো, আর পরে হয়তো বাকিটা খেয়ে নেব। তবে রান্নাটা আজকেই পুরো কমপ্লিট করে রাখবো, নালে মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো চলুন এগুলো গুছিয়ে তারপরে রান্নার দিকে যাই। এবার চলে এসেছি রান্নাঘরে। সকালবেলায় এই ইলিশ মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, ওটা একদম জমাট বেঁধেছিল, তো সিঙ্কের ওপরেই রাখা ছিল। এখন ওটাকে দেখি এবার ঢালি কতটা কি গললো। এখন একটু শক্ত আছে, তো এগুলোকে একটুখানি কলের তলায় ধরবো, তারপর ভালো করে পরিষ্কার করে নেবো, করে নুন হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেবো আর কি। মা যেরকম বলেছিল সেরকমভাবেই রান্না করছি, দেখি কতদূর কি করে উঠতে পারি। এদিকে দেখুন আরেকজন পাজল নিয়ে বসেছে, কতগুলো পাজল সব একবারে সলভ করবেন জানে। তো চেষ্টা করছে, দেখি করেও উঠতে পারছে, হয়েও গেছে অনেকটা। তো যাই হোক, টিভি দেখার থেকে এইসব করা অনেক ভালো। তো করুক এগুলো, আমি এদিকে দেখি আমার কাজ শেষ করি। এদিকে আমার ইলিশ মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখানো শেষ, এখন এগুলোকে কিছুক্ষণ রেখে দিই। আর ভাবছি সামনের তরকারি হিসাবে কতগুলো বরবটি রয়েছে ফ্রিজে, তো সেইগুলোকেই ভেজে দেবো, নাহলে এগুলো পরে থেকে নষ্ট হয়ে যাবে। বেশ কয়েকদিন হয়ে গেল এগুলো নিয়ে এসেছি, তো আজকে এগুলোই ভেজে শেষ করে দিই। আজকে ভাবছি ইলিশ মাছটার মধ্যে সর্ষে আর পোস্তর সাথে একটুখানি নারকেল বাটাও দেবো। তো আমার কাছে এই কোরানো নারকেলের প্যাকেটটা ছিল, তো এইগুলো হচ্ছে ফ্রোজেন প্যাকেট। এখানে এগুলো ফ্রোজেন অবস্থায় প্যাকেটে করে নারকেলগুলো বিক্রি হয়, আবার গোটা নারকেলও পাওয়া যায়, সেগুলো কুড়িয়ে নিতে হয়, কিন্তু এগুলো কোরানোই থাকে। তো আমার কাছে এটা ছিল, তাই আমি এটা ভাবছি আজ ইলিশ মাছের দেবো। তো মাছগুলো অনেকক্ষণই বেশ রাখা হয়ে গেছে। এবার মাছগুলোকে মানে 3টের মতন আমি ভেজে রাখবো। আসলে জয় আর মামা দুজনেই ইলিশ মাছ ভাজাটা খেতে ভালোবাসে, আমি আবার সর্ষেটা ভালোবাসি। তাই ভাবছি ওদের জন্য 3টে মাছ ভেজে রেখে দিই, বাকি সব কটা মাছ সর্ষে দিয়ে করবো, দুটোই হবে তাহলে। ব্যাস হয়ে গেছে আমার ইলিশ মাছ রান্না। এবার ওপর থেকে কটা কাঁচা লঙ্কা ছেঁড়া আর কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। এখন হয়ে গেছে বিকেল, আমরা চললাম 3জনে মিলে ঘরের কিছু টুকটাক কেনাকাটা আছে, তো সেইগুলো সেরে ফেলতে। তো যেতে যেতে জয়ের মনে পড়েছে গাড়ির পেট্রোল ভরাতে হবে, তাই আমরা এসছি এখন এখানকার গ্যাস স্টেশনগুলোতে গাড়ি পেট্রোল ভরাতে।
ইউএসএতে পেট্রোল পাম্পগুলোকে আসলে গ্যাস স্টেশন বলে, জানি না কেন গ্যাস স্টেশন বলে। তো যাই হোক, এখানকার পেট্রোল পাম্পগুলোতে কিন্তু আমাদের ইন্ডিয়ার মতন লোক দাঁড়িয়ে থেকে পেট্রোল ভরে দেয় না। এখানে নিজে নিজেই কার্ড পাঞ্চ করে, মানে টাকাটা সোয়াইপ করে নিজে নিজেই গাড়ি পেট্রোল ভরতে হয়। দেখুন, তো এরকমই গাড়ির মানে ফুয়েল বক্সটা খুলে নিজেদেরই গাড়ি থেকে বেরিয়ে আর কি পেট্রোল ভরে নিতে হয়। চলে এসেছি আমরা ওয়ালমার্টে কিছু শপিং করব, মানে বাজার টুকটাক। তবে দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আজকে কিনতে এসেছি মেনলি। এক হচ্ছে আয়না, আর একটা হচ্ছে আমাদের ওয়াটার পিউরিফায়ার। তো আয়নাটা অ্যাকচুয়ালি আমাদের অ্যাপার্টমেন্টে একটাই দিয়েছিল বাথরুমে, তো ওটা দিয়ে ঠিক পোষাচ্ছিল না আর কি, মানে ঘরে একটা আয়না থাকা দরকার, তো ওই জন্য আয়নাটা নিলাম। আর যেটা দিলাম আমি ওয়াটার পিউরিফায়ার, আসলে এখানকার ট্যাপ ওয়াটারটা ঠিক খাওয়ার যোগ্য না। তো আমরা এতদিন বোতলের জলই, মানে কেনা জলই ইউজ করছিলাম। তো ভাবলাম একটা পিউরিফায়ার লাগিয়ে নিলে অন্তত রান্নার জলটা ওই পিউরিফায়ারের জল দিয়ে ইউজ করা যাবে আর কি। তো এই জন্যই এই পিউরিফায়ারটা কেনা। তো আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন, এই ওয়ালমার্টটা হলো একটা বিশাল বড় স্টোর, মানে এত প্রোডাক্ট আছে, মানে সহজে খোঁজা যাবে না। আপনি যদি এমনি খুঁজে বার করতে চান তাহলে কিন্তু খুঁজে পারবেন না। দেখুন ওপরে একটা পয়েন্ট করা আছে A20, A21, 19, এসবগুলো হচ্ছে নাম্বারিং। আসলে এখানে সিস্টেম হলো, আপনার মোবাইলে যদি ওয়ালমার্টের অ্যাপটা আপনি ডাউনলোড করে নেন আর ওখানে যদি আপনি কিছু খোঁজ করেন, তো ওটা লিখলে অটোমেটিক্যালি আপনার বলে দেবে ওখানে অ্যাপে যে কোন রোতে কোন নাম্বারিংয়ে ওই জিনিসটা পাওয়া যাবে। তো সহজেই আপনি ওই নাম্বার দেখে ওই জিনিসটা খুঁজে বার করতে। হয়ে গেছে আমাদের কেনাকাটা, এবার জয় বিল করে নিচ্ছে। তো হ্যাঁ, আজকের মতন আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আমার একটা নতুন ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। তো আজকের মতো টাটা।